আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ, খবর আপনাদের দেখাবো আমরা। হুগলি জেলার রিষড়া 16 নম্বর ওয়ার্ডের কর্মীবৃন্দ পৌর সদস্য অভিজিৎ দাসের উদ্যোগে দাসপাড়া দুর্গা মন্দির সংলগ্ন মাঠে এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র, ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান, শ্রীরামপুরের কাউন্সিলর সন্তোষ সিং, রিষড়া 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দাস, সিআইসি গৌরমোহন দে, হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ সুবীর মুখার্জি, পৌলমিত চক্রবর্তী, ক্রিয়া জগতের শৈলেন ঢাপসি সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন প্রায় 40 জন মতো রক্তদান করেছেন। এদিন পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে বাসের মধ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদানের পাশাপাশি হাজার জন মানুষের প্রেশার মাপা, চক্ষু পরীক্ষা করার পাশাপাশি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। এছাড়া এদিন বিশিষ্ট ব্যক্তিদের ব্যাচ, উত্তরীয়, গাছের টব দিয়ে সংবর্ধনাও দেওয়া হয়। এর পাশাপাশি এদিন সন্ধ্যায় নাচ গান সহ বাচ্চাদের কবিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এছাড়াও রাত 12টার সময় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও প্রতি বছর পালন করা হয়। রীতিমতো আতশবাজি ফাটিয়ে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে এই দিনটি পালন করা হয়। হুগলি থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট, স্কাই বার্তা নিউজ লাইভ। সাধারণ মধ্যবিত্ত মানুষের না বিশ্বাস হচ্ছে কি হবে? কোথাও কিছু দেয়নি, শুধু ভুয়ো কথাবার্তা আর কিছু নেই। মানুষকে ডাইভার্ট করো, ধর্মের নামে ডাইভার্ট করলে তোমরা ভারতবর্ষ। এই তো দেশের জায়গার অবস্থা। আগামী দিনে আসবে নিঃসন্দেহে ভারতবর্ষের মানুষ তার এই ভারতবর্ষকে বাঁচাতে হবে। এই ভারতবর্ষে যারা গণতন্ত্রকে হত্যা করছে তাদের হাত থেকে বাঁচাতে হবে। ভুয়ো কথাবার্তা বলে তার লাভ নেই। আপনি 100 দিনের টাকা পশ্চিমবাংলার জন্য বন্ধ করলেন, বাংলার গরিব মানুষের টাকা আপনি বন্ধ করে দিলেন। অদ্ভুত। আর অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ইউপিতে সবচেয়ে বেশি মানুষ বাড়ি কম তৈরি যারা তাদের সবচেয়ে বেশি হচ্ছে ইউপি। রাস্তাঘাট সবচেয়ে কম হচ্ছে ইউপি। এই যে 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো, কি বলবেন? এটা প্রতি বছরই 13তম বর্ষ প্রতিষ্ঠা দিবস প্রতি বছর উদযাপন করি। রক্তদানের মধ্য দিয়ে, হেলথ ক্যাম্পের মধ্য দিয়ে, চক্ষু চিকিৎসকের মধ্য দিয়ে, চশমা প্রদানের মধ্য দিয়ে বিভিন্ন রকম সামাজিক কাজ, কম্বল দান থেকে শুরু করে এবছর মশারি দান হবে সন্ধ্যাবেলা। সমস্ত কিছু কর্মসূচিকে মাথায় রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই সমস্ত কাজ এগিয়ে যেতে পারি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, আমাদের সম্মানীয় সাংসদ এখানে উপস্থিত হয়েছিলেন আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, এবং আজকে আমাদের যে জেলা সভাপতি অনির্বাণ দ্বারা উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু ওনারা আজকে ফাইনাল খেলা ফুটবল খেলার জন্য উনি উপস্থিত হতে পারেননি। এবং বেচারাম মান্না হয়তো সন্ধ্যাবেলা আসবেন, উনি বলেছেন ওনারাও আজকে প্রায় 6-7 হাজার সিঙ্গুর মেলায় 6-7 হাজার লোক খাবেন, সেই জন্য আমাকে বলেছেন অভিজিৎ আমি আজকে এবেলা আমি যেতে পারবো না, যদি যাই সন্ধ্যাবেলা চেষ্টা করব। সিনাসিস দাওয়ারও আজকে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাহলে সবাই আমার এতে উপস্থিত থাকেন। এমন দিনেই আজকে একটা উপস্থিত, এই দিনটা আমি পরিবর্তন করতে পারি না। 31 তারিখ আমাকে ফিক্সড রাখতে হয়, তার কারণ তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস রাত 12টা 1 আমাকে করতে হয়। আমি সেটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করে নতুন বছর 2024কে স্বাগত জানাই এবং আতশবাজির মধ্যে দিয়ে আমি এই অনুষ্ঠানটাকে সমাপ্তি করি এবং জনগণ মন অধিনায়িকা আমাদের দেশাত্মবোধের সর্বশ্রেষ্ঠ গান, ভারতবর্ষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গান, সেই গানকে আমরা মাথায় রেখে সেই গানকে আমরা নিজেরা গেয়ে আমরা সেটা সমাপ্তি অনুষ্ঠান করি। আজ রক্ত কতজন দেওয়া হলো? রক্ত এখনও পর্যন্ত আমি শুনলাম 38 জন রক্ত দিয়েছে, কিন্তু এবছরে খুবই রক্ত কম হয়েছে, কারণ আমার প্রতি বছর 50 জন রক্তদাতা থাকে, তারপরেও বেশি হয়ে যায়, ফিরে যায়। এবারে 31 তারিখে সবচেয়ে সমস্যা আমাদেরও নিজেদের দলীয় ছেলেরা বা নিজেদের পাড়ার অনেকেই তারা 31 তারিখে একটা ঘোরার প্রবণতা থাকে, সেই ঘুরতে যাওয়ার জন্য অনেকেই এবছরে ঘুরতে গেছে এবং তাদের আগে থেকে হয়তো প্রোগ্রাম করে ফেলেছিল। যাক, এই সব কারণে এবং কিছু অত অসুবিধা থাকার কারণে এবছরে আমাদের ব্লাড ডোনেশন খুব ভালোই হয়েছে
এবং সম্পূর্ণ সহযোগিতা, সবার সহযোগিতায় প্রতি বছর ব্লাড ডোনেশন, এবং এখনও আমাদের চোখের লাইন লেগে আছে, চক্ষু পরীক্ষা চলছে, এবং ডিসানের সহযোগিতা আমরা এবারে খুব বড় বড় মানে যেসব বিশিষ্ট চিকিৎসকরা এসছেন যাদেরকে দেখাতে গেলে 2000-1000 টাকা ভিজিট দিতে হয়, সেই সমস্ত ডাক্তারকে আমরা এনে এখানকার পরিষেবা দিতে পারছি। দাদা, আগে দেখা যেত যে ক্যাম্পে রক্তদান শিবিরের আয়োজন করা হলো, এবার দেখা গেল যে বাসের মধ্যে রক্তদান শিবির, কি বলবেন এই বিষয়ে? এটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ করেছে, বাইরে করলে একটা পলিউশন থেকে যায়, যেটা একটা পলিউশন বা বিভিন্ন রকম দেখতেন তো করোনা থেকে শুরু করে বিভিন্ন রকম ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, বাসের মধ্যে করলে সেটা জার্মলেস, এবং এখানে খুব সুষ্ঠুভাবে, এবং যারা রক্ত দেয় একটা এসির মধ্যে তারাও দিতে খুব সাহস করে, যে খুব একটা সেফটি বাসের মধ্যে। আজকে ব্লাডটা কোথা থেকে নেওয়া হলো? এনআরএস, ন্যাশনাল মেডিকেল। মহিলা কতটা, পুরুষ কতজন? সেটা আমি এখনও পর্যন্ত দেখিনি, আমি তো সকাল থেকে মঞ্চেই আছি। তাও আমাদের মহিলাই বেশি হয়, মহিলা প্রতি বছরই আমাদের বেশি হয়, এবং মহিলা এবং পুরুষদের সবার সহযোগিতার আজকে ব্লাড ডোনেশন শুধু না, সমগ্র আপনারা দেখবেন যে আমাদের প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500-700 লোকও খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়ার মাধ্যমে সব কর্মীদের নিয়ে একটা বিজয় উৎসব, আনন্দ উৎসব, এবং নতুন বছরের যে একটা পিকনিক টাইপের আমরা করি এটাকে। নাম? অভিজিৎ দাস, পৌর সদস্য 16 নম্বর।